এখানে রয়েছে, সেটা হলো আমরা আরাফার সিয়ামটাকে যেন ভুলে না যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা সহিহ মুসলিমের 2803 নম্বর হাদিস। তিনি বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী বাদাহু। আশুরার দিনে সিয়াম পালন করলে বিগত এক বছরের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। ওয়াসিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। তবে আরাফার দিনে যদি কেউ সিয়াম পালন করে, হাজিরা আরাফার মাঠে যেদিন অবস্থান করে, যেদিন হজ হয়, সেদিন আরাফার বাহিরে যারা থাকবে তারা এই সিয়ামটা পালন করতে পারবে। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি একটা সিয়াম পালন করবে ওই ব্যক্তির বিগত এক বছরের অগ্রিম সামনে এক বছরের যাবতীয় পাপ আল্লাহ ক্ষমা করে দেবে। এই সিয়ামটা আপনারা ভুলে যাবেন না। এই সিয়ামটা মারা গেছে, এখন দেশের মানুষ পালন করে না, শুধু শবে বরাতের 15 শাবান সিয়াম পালন করতে ব্যস্ত, যার পক্ষে কোনো সহিহ হাদিস নেই। 27 রজব ভুয়া সিয়াম পালন করার জন্য ব্যস্ত, কিন্তু সহিহ হাদিস যেটা আছে সেটা আমল করার জন্য মানুষ প্রস্তুত নয়। এই আমলটা আপনারা সবাই চালু করবেন, যেন আপনার প্রজন্ম যেন মনে রাখে যে এই দিনে সিয়াম পালন করতে হয়। আপনি আগেই জানতে পারবেন কালকে সৌদি আরবে হজ হচ্ছে, ওই দিনে আপনি রাত্রে চাহরি খেয়ে ওই দিন সিয়াম পালন করবেন। আরাফার মাঠের যে ফজিলত, আল্লাহু আকবার, আরাফার মাঠের যে ফজিলত, এই ফজিলত যেন অন্য মানুষও পায়, এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এই ব্যবস্থা করেছেন। আরাফার মাঠের ফজিলত মানে, হজে তো যাচ্ছেন অনেকেই বা চলে গেছেন অনেকেই, একটা কথা শুনে রাখুন, আরাফার মাঠ হলো এমন একটা শ্রেষ্ঠ জায়গা, 360 দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অত নিকটে আসেন না, আরাফার একদিনে বান্দার যত নিকটে আল্লাহ রাব্বুল আলামিন আসেন। আল্লাহ রাসূল বলছেন, ও হুয়াইয়াতনুকুম, আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদের নিকটবর্তী হয়ে গেছেন। এবং বলেন, ওয়াকুম আফদুল্লাহ, এই আরাফার মাঠে উপস্থিত এই সমস্ত লোকই হলো আল্লাহর খাস মেহমান। দাহু মাজাবুহু, আল্লাহ তাদেরকে ডেকেছিলেন, আল্লাহর ডাকে তারা নির্দ্বিধায় সাড়া দিয়েছে। ফাআতাহুম মা সালুহু, আজকে তারা যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দান করে দেবেন। ওই জন্য আরাফার মাঠের দোয়া, আল্লাহ রাসূল বলছেন, খায়রুদ দুআয়ে ইয়াউম আরাফা, আরাফার মাঠের দোয়া হলো সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। পিতামাতা দোয়া করে ছেলের জন্য, রমাজানে দোয়া কবুল হয়, জুমাতে দোয়া কবুল হয়, সিয়াম রাখলে দোয়া কবুল হয়, সমস্ত দোয়া, রাত্রি গভীরে দোয়া কবুল হয়। কিন্তু আরাফার মাঠের দোয়া যত উত্তম, আর কোনো দোয়া এত উত্তম আল্লাহর কাছে নয়। সেই ক্ষেত্রে এই বরকতটা যেন গোটা পৃথিবীর মানুষ পায়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল সিয়ামের ব্যবস্থা করেছেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যেন আমাদেরকে এই সিয়াম পালন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা একটা সিয়াম অন্তত পালন করার চেষ্টা করবেন। বৈজ্ঞানিক বিশ্লেষণ এখানে আছে, আমি সেটা বলতে চাচ্ছি না। পেট যত খালি থাকবে তত ওই ব্যক্তি পেট খালি থাকার পরে যদি খায়, ব্যক্তি সুস্থ থাকে। সবসময় খেতে থাকে, ওই ব্যক্তি সবসময় অসুস্থও থাকে। টাইম অনুযায়ী খেলে ওই ব্যক্তির, এটা বিজ্ঞানের একটা বিশ্লেষণ, আজকে সময় নেই, অন্যদিন করার চেষ্টা করবো ইনশাল্লাহ।